মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। এই সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ভারতের মাটি থেকে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা রাখছেন। ঠিক এই অভিযোগে এইবার একেবারে সরাসরি সরকারি বিবৃতি জারি করে শেখ হাসিনার বিরুদ্ধে চরম অভিযোগ এবং ভারতের বিরুদ্ধে চরম অভিযোগ করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রক অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার করে জানাচ্ছেন যে শেখ হাসিনার মন্তব্যে কিন্তু আগামী নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্যের উপর দাঁড়িয়ে বাংলাদেশের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে উস্কানিমূলক মন্তব্য তিনি করছেন। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে যে বাংলাদেশের বিভিন্ন যারা তাড়িয়ে বাংলাদেশ থেকে পলাতক, বাংলাদেশ থেকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে, মৃত্যু প্রাণ ভয়ে তারা ভারতে আশ্রয় নিয়েছে, এইরকম বেশ কিছু বাংলাদেশের প্রাক্তন নেতা নেত্রী মন্ত্রীরা একটি সভার আয়োজন করেন দিল্লিতে এবং ঠিক সেই সভায় শেখ হাসিনার যে বক্তব্য সেই বক্তব্য শোনানো হয়। শেখ হাসিনা সেই বক্তব্যে পরিষ্কার করে বাংলাদেশের অরাজকর যে বিষয়টা সেই বিষয়টা তুলে ধরছেন। বাংলাদেশের অরাজকর বিষয়টা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে ঘটে চলা বিভিন্ন বিষয় নিয়ে তিনি অভিযোগ করে একেবারে সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চরম অভিযোগ করেন এবং সেই সমস্ত অভিযোগে ইউনূসকে সুৎখোর, ফ্যাসিস্ট, খুনি এইরকম অভিযোগ তার বিরুদ্ধে করেন এবং ঠিক সেই অভিযোগের ভিত্তিতে এইবার ভারত সরকারকে এক প্রকার চিঠি লিখলো বা ভারত সরকারকে এক প্রকার বিবৃতি জারি করে জানালো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে এই যে মানবতা বিরোধী অপরাধে একজন দণ্ডিত, তার মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন সাজাপ্রাপ্ত আসামি, তার বক্তব্য পেশ করাতে বাংলাদেশে কিন্তু একটা চরম অরাজকর পরিস্থিতি হতে পারে এবং তার পাশাপাশি বাংলাদেশ জুড়ে যে অরাজকর পরিস্থিতি ইতিমধ্যে শুরু হয়েছে সেই অরাজকর পরিস্থিতিতে তার উস্কানি থাকতে পারে এবং তার উস্কানিতে যে আগামী নির্বাচন ভণ্ডুল হতে পারে সেই বিষয়টাও কিন্তু সেই সমস্ত বিবৃতিতে উল্লেখ করা হয়। যদিও প্রাথমিকভাবে আমি একটু বলে রাখতে চাইব যে শেখ হাসিনার পতনের পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে যে চরম অরাজকর পরিস্থিতি তৈরি হয়, সেই অরাজকর পরিস্থিতিতে আস্তে আস্তে শেখ হাসিনা মুখ খুলতে শুরু করে, প্রকাশ্যে আসতে শুরু করে। আমরা সবাই জানি যে শেখ হাসিনার তাকে মানবতা বিরোধী যে অপরাধে সেই অপরাধে দণ্ডিত করার পর বা তার মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রাথমিকভাবে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ইতিমধ্যেই বেশ কয়েকবার মৌখিকভাবে, লিখিতভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, কিন্তু কোনোভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই সমস্ত চিঠি, সেই সমস্ত দাবি থেকে কোনোভাবে সাড়া দেয়নি ভারত সরকার এবং তার পাশাপাশি ভারত কোনোভাবেই এই গোটা প্রক্রিয়াতে হেলদোল করেনি। এবং ঠিক সেই পরিস্থিতিতে একজন মানবতা বিরোধী অপরাধী বা মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারত থেকে কোনো রকম বার্তা দেয়, অডিও বার্তা, সেটা কিন্তু ভারতের আটকানো উচিত। সেটা ভারত বাংলাদেশ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মোড় বা একটা সমস্যা সৃষ্টি করতে পারে বলে কিন্তু বাংলাদেশের মত। যদিও এক্ষেত্রে ভারত কোনোভাবে আনুষ্ঠানিক বা একেবারে অফিসিয়ালি কোনো কিছু না জানালেও এটা পরিষ্কার যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে, ঠিক যেইখানে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট খেলাকে নিয়ে একটা চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল বা মোড় তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে দিল্লিতে শেখ হাসিনার অডিও বার্তা, সেই সমস্ত অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি কিন্তু এক প্রকার বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূসের যে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট।